হ্যালো বন্ধুগণ, স্বাগতম আপনাদের রাজ ইন্টেরিয়র ডিজাইনের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো ফল সিলিং করার জন্য আপনার কত খরচ হতে পারে। তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনাদের বাড়ি নতুন হোক বা পুরাতন, যখন আপনি আপনার ঘরের ভিতর ফল সিলিং করে নেন তখন আপনার ঘরটির যে লুক আছে ওটা দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু অনেকেই এখানে জানে না ফল সিলিং করতে কত খরচা আসতে পারে, কত খরচ হতে পারে। তো টেনশন করার কোনো দরকার নেই, আমি পুরো কমপ্লিট ভিডিও বানিয়েছি এর উপর। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমরা জানতে চেষ্টা করব আপনার ঘরের যে কোনো সাইজ হোক না কেন তার খরচ কত আসতে পারে। তো চলো বন্ধুগণ, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি পুরো দেখবেন। আমি ভিডিওর মধ্যে এমন একটি ট্রিক বলবো যেখানে আপনি শুধু আপনার রুমের সাইজ লিখবেন, টোটাল কত খরচা হবে আপনার সামনে চলে আসবে। দেখুন, সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি কি সিলিং করাতে চান। সাধারণত পিওপি ফল সিলিং, জিপসাম ফল সিলিং, পিভিসি ফল সিলিং, এই তিন ধরনের ফল সিলিং বাড়িতে বেশি করা হয়ে থাকে। কিন্তু আপনি যদি জানতে চেষ্টা করেন এই তিন ফল সিলিংয়ের মধ্যে কি কি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ওর ওপর পুরো ভিডিও বানাবার চেষ্টা করব। তো বন্ধুগণ, এখানে আমি ঘরের জন্য যে ফল সিলিংটি রিকমেন্ড করব ওটা হলো জিপসাম ফল সিলিং। এর প্রথম কারণ হলো এর খরচ কম হয়ে থাকে, আর দ্বিতীয় কারণ হলো এটি ইনস্টল করতে টাইমও খুব কম লাগে, কেননা এতে রেডিমেড সিট এসে থাকে যাকে ডাইরেক্ট ফিক্স করতে হবে, আর এটি তাড়াতাড়ি ও সহজ হয়ে থাকে। আর এই ফল সিলিং সব থেকে বেশি করা হয়ে থাকে। তো আজকে আমরা এরই ওপর রেট এক্সাম্পল নেব। আরেকটি কথা আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যে এই রেট বের করব সব ব্র্যান্ডেড মেটেরিয়ালের ওপর, এমন না এই রেটে আপনাকে লোকাল মেটেরিয়াল নিতে হয়। এরপরে এসে যাই, যখনই আপনি ফল সিলিং করাবেন এর খরচ দুই ভাগে এসে যায়, এক মেটেরিয়াল খরচ, দুই লেবার খরচ। এবার মেটেরিয়ালের মধ্যে সবথেকে বেশি খরচ যদি এসে থাকে সেটি হলো জিপসাম বোর্ড। তারপর দ্বিতীয় পার্ট যেখানে পুরো ফ্রেম মেটেরিয়াল আসে, যেমন বটম সেকশন, ইন্টার, পেরিমিটার, অ্যাঙ্গেল, পাত্তি, স্ক্রু, ফাস্টনাট, এইসব জিনিস জিপসাম ফল সিলিং করতে লেগে যায়। তো এই সব জিনিস আমরা যোগ করলে হয়ে যায় মেটেরিয়াল খরচ। এর মধ্যে ট্রান্সপোর্টেরও খরচা অ্যাড হয়ে যায়, যেটি আলাদাভাবে আপনাকে দিতে লাগে না। তো মেটেরিয়ালের খরচ তাকরিবান 56% লেগে যায়। তো যদি আমি এখানে বলি পার স্কোয়ার ফুট কত খরচা আসতে, তো এখানে 45 টাকা পার স্কোয়ার ফুট মেটেরিয়াল খরচ আসতে পারে। এখানে দ্বিতীয় পার্টের কথা বলি যেখানে লেবার খরচ ও কন্ট্রাক্টর প্রফিট হয়ে থাকে। তো এই দুটো জিনিস যোগ করলে এই সময়ে 40 থেকে 45% খরচ হয়ে থাকে। লেবার, কন্ট্রাক্টর, প্রফিট, খরচ এই দুটোকে যোগ করলে 35 টাকা পার স্কোয়ার ফিট রেট হয়ে থাকে। যেখানে আমি প্রথম ক্যালকুলেটর করেছি 45 টাকা স্কোয়ার ফুট মেটেরিয়াল খরচ হয়, তারপর দ্বিতীয় খরচ যেটা লেবার কস্ট ও কন্ট্রাক্টর প্রফিট যেটা আসে 35 টাকা স্কোয়ার ফুট। তো এখানে এই দুটোকে যোগ করলে এসে যায় 80 টাকা পার স্কোয়ার ফুট। এবার এই যে রেট আছে ডিপেন্ড করে আপনার লোকেশন, মেটেরিয়াল খরচ ও লেবার খরচের উপর। মনে করেন ইন্ডিয়াতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রেট হতে পারে, সামান্য কিছু রেট উপর নিচ হতে পারে, এতে আপনার অ্যাপ্রক্স কিছু আইডিয়া এসে যাবে। এবার এই মেটেরিয়াল খরচ ও লেবার খরচ আমি আলাদা আলাদা কেন বার করলাম সেটা বলে থাকি। এর কারণ কিছু লোক আছে নিজে থেকে মেটেরিয়াল নিয়ে এসে দেয়, তারপর কারিগর সেটাকে ফিক্স করে দেয়। এর জন্যে আমি আলাদা আলাদা রেট বার করেছি। এবার ভিডিও শুরুতে যে ট্রিকের কথা বলেছিলাম তার বিষয়ে বলে দিই। আপনি যদি ডাইরেক্ট খরচ বার করতে চান, মনে করেন আপনার রুমের সাইজ 10 ফুট বাই 12 ফুট, তো কত খরচা আসবে আপনাকে করতে হবে 10 মাল্টিপ্লাই ইন্টু 12 ইকুয়াল টু 120 স্কোয়ার ফুট। এটা হয়ে গেল আপনার রুমের সাইজ। এবার একে মাল্টিপ্লাই করবে 80 টাকা পার স্কোয়ার ফুট রেটে, তো আপনার অ্যান্সার ডাইরেক্ট পেয়ে যাবেন। তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে আপনার অ্যান্সার আসবে 9600 টাকা। যদি আপনার রুম 10 ফুট বাই 12 ফুট হয়ে থাকে তাহলে খরচা আসবে 9600 টাকা। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এমন ইন্টারেস্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবে।